আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বন্ধু বান্ধব সকল, সম্মানিত নাজির, আল্লাহ তালার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে আজ পর্যন্ত রেখেছে এবং আল্লাহ পাকের বড় নিয়ামত রমজানুল কারীম, সেই মুবারক মাস দেখতে দেখতে একদম আমাদের অতি নিকটবর্তী। রমজান মাস যারা পাইল তারা কিন্তু ভাগ্যবান, আর যারা ভাগ্যবান তাদেরকে আল্লাহ তালা পবিত্র মাহে রমজান মাস নসিব করে। রমজান মাসের বহুত মর্যাদা আল্লাহ তালা রেখেছে। পবিত্র কুরআনুল কারীম, যেটাকে আল্লাহ তালা রমজান মাসেই নাজিল করিয়াছে। আর এই রমজান মাসের যেটা লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরের রাত্রে কুরআনুল কারীমকে আল্লাহ তালা নাজিল করেছেন। সেই কারণে এই মাসটা আল্লাহর কাছে অনেক দামি। আর এই মাসের ভিতরে একটি যে লাইলাতুল কদর করে যে রাতটা আছে, সেই রাতটা বহুত মূল্যবান। যারা ভাগ্যবান, যাকে আল্লাহ তালা পছন্দ করে, যাদেরকে আল্লাহ গুনাহ মাফ করতে চায়, যাদেরকে আল্লাহ তালা জান্নাতে দিতে চায়, তাদেরকেই রমজান মাস আল্লাহ তালা নসিব করে। হাজারো দরুদ, হাজারো সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি যার দোয়ার বিনিময়ে, যার মেহনতের বিনিময়ে, যার করুণা চোখের পানির বিনিময়ে যে আল্লাহ তালা আমাদেরকে যে জিন্দগি নসিব করলে, যে আমরা যে ভাগ্যবান হলাম, যে আমরা হাজারো নাফরমানি করার পরেও আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাই না। অথচ যে একজন মুসলমান যদি নামাজের সাথে তার সম্পর্ক না থাকে, সে কিন্তু মুসলমান থাকে না। আজকে যদি আমরা দেখতে যাই যে কতজন মানুষ নামাজের সাথে তার সম্পর্ক রয়ে আছে, দেখেন তো। বাজারের ভিতরে যান, হসপিটালে যান, যেখানে যান মানুষ ভর্তি, মসজিদে যান মানুষ নাই। কেন? নামাজের সাথে মানুষের কানেকশন নাই। কিন্তু যে মানুষগুলো যে নামাজের নাই, তাদেরকে যদি বলি যে ভাই আপনি মুসলমান না, সেটিকে মেনে নেবে? তারা মেনে নেবে না। কেন জানেন? আমরা যে আখির নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত। তো সেই কারণে আল্লাহ তালা, আমরা নামাজ না পড়লেও আল্লাহর হুকুম, আমরা সরাসরি যদি আল্লাহর হুকুম আদায় নাও করি, তারপরেও আল্লাহ তালা আমাদের থেকে আল্লাহর যেগুলো করোনা, যেগুলো নিয়ামত আল্লাহ তালার রহিয়াছে, সেগুলো আমাদের থেকে ছিনায় নেয় না, বরঞ্চ আল্লাহ তালা অপেক্ষা করতে থাকে যে বান্দা আমাকে ভুলে গিয়েছে, শয়তানের পথে পরিচালিত হচ্ছে, কখন সে ফিরে আসবে, তওবা করবে, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। দেখেন, আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মৌকা দিও। কিরকম? অন্যান্য নবীর উম্মত যখন আল্লাহর হুকুম অমান্য করেছে, সরাসরি আল্লাহ থেকে আযাব এসেছে। প্রত্যেকটা নবীর আমি দেখেন আল্লাহ তাআলার থেকে আযাব আসছে। সালেহ আলাইহিস সালামের টাইমে, হযরত নূহ আলাইহিস সালামের টাইমে, প্রত্যেকটা নবীর উম্মত যখন আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, তখন আল্লাহ তাআলা থেকে গজব আসছে। আর আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেছেন, দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি গজব দিয়ে শেষ করে দিও না, আমার উম্মতকে তওবা করার জন্য সুযোগ দিও, মৌকা দিও। সেই কারণে ভাই, আমরা হাজারো নাফরমানি করার পরেও আমরা এই মুক্ত আকাশের নিচে, জমিনের উপরে আমরা চলাফেরা করতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। তার কারণ কি জানেন? আমার আপনার প্রিয় নবীর কান্না, আমার আপনার প্রিয় নবীর আল্লাহর কাছে করা সুপারিশ, দরখাস্ত, যার কারণে আমরা এই দুনিয়ার বুকে আমরা ফ্রি অক্সিজেন, প্রত্যেকটা আল্লাহর নাজ নিয়ামত আমরা বুক করতেছি। অথচ যদি আমরা আল্লাহর হুকুমের থেকে আমরা বঞ্চিত রহিয়াছি, তবুও কিন্তু এরকম আল্লাহ তাআলা আমাদেরকে করে নাই যে দেখেন, যে যারা নাকি আল্লাহর হুকুম আদায় করে না, সেই গ্রামে রদ হয় না, বৃষ্টি হয় না, এরকম না। যে সব জায়গায় এক সময় আল্লাহ তাআলা রৌদ্র বৃষ্টি, ক্ষেতের ভিতরে ফসল, বাতাস, অক্সিজেন, যত বস্তু আছে আল্লাহর নাজ নিয়ামত, আল্লাহ দিতেই আছে। কিন্তু সেটা পাওয়ার পরও গর্ব করার কোনো কারণ নাই, জানেন? আল্লাহ তাআলা যদি বান্দার থেকে নারাজ হয়ে যায় না, আল্লাহ তাআলা বান্দার থেকে যদি নারাজ হয়ে যায়, তাহলে সেই বান্দার থেকে রিজিক আল্লাহ ছিনায় নেয় না, দুনিয়ার যত নাজ নিয়ামত আছে সেইগুলো থেকে বঞ্চিত করেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটা করে সেটা হলো যে আল্লাহর কুদরতি কদমের ভিতরে সেজদা করার থেকে মাহরুম করে দেয়। যে আমরা যে বলি নামাজ পড়ার সময় নাই, পড়বো এখন না, আজকে না কালকে, কিন্তু এটা জানবেন যে আমার উপরে, আপনার উপরে যদি আল্লাহ তাআলা রাজি থাকে, ফজর পরে যদি আপনি জোহর পড়তে পারেন, তাহলে জানবেন যে আপনার উপরে, আমার উপরে আল্লাহ তাআলা রাজি আছে।
জোহরের পরে যদি আমরা আবার আসরের নামাজ পড়তে পারি তাহলে জানবেন যে আল্লাহ তাআলা রাজি আছে। আর যদি আমরা নামাজে না যাইতে পারি, আমরা যদি বলি যে সেটা গাফলতি, ভাই, এক নম্বর কথা হলো যে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, যার কারণে আমরা যে আল্লাহ তাআলাকে সেজদা দেবো, সেই সেজদা দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছে। তো ভাই, বেশি লম্বা চড়া করতে চাই না, আমিও গুনাহগার, বহুত গুনাহ করেছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলার কাছে বিনম্রভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তওবা করব যে আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র মাহে রমজান মাসের বরকতে, শাবান মাসের বরকতে আল্লাহ তাআলা যেন আমাদের সবার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর আমাদেরকে যেন আল্লাহ তাআলা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য কবুল করে। আমাদেরকে যেন হকিকতের ঈমান, আখলাক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা যেন দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যেতে পারি। আমরা যেন হাশরের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাই। তে এই দোয়াগুলো আমরা সবাই সবার জন্য, নিজের জন্য করব। আর আমাদের ভিতর থেকে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে তারা কিন্তু এতিম হয়ে অন্ধকার কবরের ভিতরে তারা শুয়ে আছে। তাদের প্রত্যেকটা আমলের দরজা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র তাদের, তারা যদি বেঁচে থাকার অবস্থায় যদি ভালো কোনো জ্বলন্ত দান করে থাকে বা কোনো গাছ লাগিয়ে থাকে তাহলে সেটার সওয়াব তারা পাবে। আর যদি কোনো নেক সন্তান তারা এই দুনিয়ার ভিতরে রেখে যায় থাকে তাহলে তারা সেটার সওয়াব পাবে। সন্তান যখন নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে আল্লাহ, আমার মা বাবা যেমন আমাকে মহব্বতের কুলে লালন পালন করেছে, আজকে আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কুলে লালন পালন করো। এটা হলো দোয়া। আর দোয়াটা স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কি, বেশি বড় না, কোরআনের একটা আয়াত, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা বেশি বেশি করব। আর আল্লাহুম্মা জিরনা মিনান নার, এটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটা আমরা করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হালাল উপার্জন করার জন্য যে ভাই কবরের ভিতরে 3টি প্রশ্ন, যে মান রাব্বুকা, ওমান দীনুকা, ওমান নবিয়্যুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আর হাশরের মাঠে 4টি প্রশ্ন, তার ভিতরে প্রথমটা হবে নামাজের, দ্বিতীয়টা হবে আপনি কিভাবে ইনকাম করেছেন, কিভাবে খরচ করেছেন। তারপরে আপনাকে যে আল্লাহ তাআলা, আমাকে যে আল্লাহ তাআলা 70 বছর, 80 বছর, 100 বছরে যে হায়াতে জিন্দেগি দিল, সেই জিন্দেগিটা আপনি কোন পথে পরিচালিত করেছিলেন। আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা একটা জওয়ান বয়স, একটা যখন শৈশব মানুষের জিন্দেগি থাকে, শৈশব, জওয়ান, তারপরে বৃদ্ধা, আপনার শৈশব কালটা, আপনার যৌবন কালটা আপনি কোন রাস্তায় লাগিয়েছিলেন। এই বস্তুগুলোর হিসাব পাতি কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার থেকে সবার কাছ থেকে নেবে। তো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর সে কিন্তু তার দ্বারাতে গুনাহ কম হয় বৃদ্ধ হয়ে যাওয়ার পরে। আর যখন মানুষ জওয়ান থাকে তখন তার দ্বারাতে বহুত গুনাহ হয়। সেই কারণে জওয়ান মানুষের একটি সেজদা আর বৃদ্ধা মানুষের 70টি সেজদার থেকেও সেই জওয়ান মানুষের সেজদাটাই উত্তম। সুবহানাল্লাহ। আমাদের এই জওয়ান বয়সটা যেন আমরা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যেন আমরা চলতে পারি। আর পবিত্র মাহে রমজান মাসে আমরা যেন বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে, কোরআন পাকের তিলাওয়াত করে, দান সাদকা, খায়রাত, যাকাত, রোজা, যে যেরকম পারি আমরা যেন ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করতে পারি। আর যেন আমরা আমাদের আশেপাশে যত আত্মীয় স্বজন, পাড়াপড়শি, সবার জন্য আমরা খেয়াল রাখি। বিশেষ করে এতিম, মিসকিন, গরিব যারা আছে তাদেরকে যেন আমরা খেয়াল রাখি। আর খালি সেটা রমজানই না, সবসময়। যে জাহান্নামে যাওয়ার 2টা কারণ হবে, তার ভিতরে সব কারণগুলো মিলায় 2টা কারণ হবে। একটা হলো নামাজ পড়ে নাই, 2 নম্বর কারণ হলো সে এতিম মিসকিনদেরকে খাইতে দেয় না। তো আমরা যেন এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করি। আর পবিত্র রমজান মাসে যেন আমরা আমাদের গুনাহকে মাফ করাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।